হাই হ্যালো সবাইকে স্বাগত রমা হেনসেল অ্যান্ড ব্লগে। কেমন আছো তোমরা সবাই? চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করছি। আজ তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি গোকুল পিঠে। চলো তাহলে দেখো, এখানে ফ্রাই প্যান বসিয়ে আমি ফ্রাই প্যানটা একটু হালকা গরম করে নিয়েছি। নিয়ে এখানে আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি নারকেলটাকে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে আমি এটাকে পুর বানিয়ে নিচ্ছি। দেখে নাও তোমরা। আমি খুব চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে দেখানোর জন্য, কারণ এই গোকুল পিঠা বানাতে না ভিডিওটা একটু বড় হয়ে যায়। তবু আমি চেষ্টা করছি যেভাবে একটু সহজ করার জন্য। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যেহেতু আমি এখানে কিন্তু চিনিটা ব্যবহার করছি না, তোমরা চাইলে এখানে চিনি, নলেন গুড় যেটা খুশি সেটা ব্যবহার করতে পারো। আমার সুগারের পেশেন্ট আছে, তোমাদের কাছে সবার কাছেই বলা আছে যে সুগারের পেশেন্ট, সেই জন্য আমি চিনিটা কম ব্যবহার করি, মিশ্রি ব্যবহার করি। তো মিশ্রিটা আমি দেবো, এখানে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। আর চাইলে তোমরা একটু দুধও দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম একটু ভাজা তিল। আমি এটা তিলটাকে না ভেজে, খোলায় ভেজে আমি কোটোতে ভরে রেখে দিয়েছিলাম। সেই ভাজা তিলটা আমি দিয়েছি, ভীষণ টেস্টি হয়। তোমরা এটা অপশনাল, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যদি থাকে তো দিয়ে দিবে, ভীষণই একটা টেস্টি হয়। তো এটাকে আমি আগে পুর বানিয়ে নিব একটু মাখো মাখো করে। আর তোমরা চাইলে এখানে না গুড় দিয়েও করতে পারো। গুড় দিলে কি হয় বলো তো, যেটা খেজুরে গুড়, নলেন গুড় হয়। তো আমি এখানে একটু মিশ্রি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটু কনডেন্স মিল্ক দিয়েছি, সেটা মিষ্টিই থাকে, সেই আন্দাজে আমি একটু দিয়ে দিলাম মিশ্রিটাকে। তোমরা গুড় দিয়ে করলে পাকটা না খুব তাড়াতাড়ি আসে, কিন্তু মিশ্রি দিয়ে করলে না সহজে পাকটা আসতে চায় না, একটু টাইম লেগে যায়। যাই হোক, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে পরে এটাকে আমি পাকিয়ে নেব। ঠিক আছে? তো এটাকে ঠান্ডা হতে থাক। দেখো এখানে আমি কিন্তু 1 লিটার দুধ বসিয়ে ঘন করে রেখেছি। কিছুটা ঘন করা আছে, আমি বাকিটাও ঘন করে নেব। তো এখানে আমি আরেকটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে বাটিতে কিছুটা দুধ তুলে নিচ্ছি। এটা আমি কি করব বলো তো, গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে এর মধ্যে দেব। তাহলে কি হয়, গাঢ়টা তাড়াতাড়ি হবে এবং ক্রিমি ক্রিমি জিনিসটা হবে, খুব সুন্দর হবে। তো এটা ঘন হতে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য এবং মিষ্টতার জন্য আমি কনডেন্স মিল্কটা একটু ব্যবহার করি, যাতে এটা দুধের ক্ষীর ভাবটা তাড়াতাড়ি চলে আসে এবং কালারটা ভীষণ সুন্দর হবে। কিন্তু দেখো এটা কিন্তু ক্ষীর হয়ে গেছে। এখানে দুটো আমি এলাচ দিয়েছি, বুঝতে পারছো? তো এখানে আমি 2 চামচ আমুল পাউডার আমি এখানে গুলিয়ে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাতে খুব স্বাদও আসবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো এটা এখানে হতে থাক। এই দিকটায় আমি করে নেব। এখন গোকুল পিঠেগুলো বানিয়ে নিতে হবে, সেটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু ঠান্ডা হতে দেব। তা এখানে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি। এখন এটাকে হাতে চটকে আমাকে, যেহেতু আমি গুড় দেইনি না, হাতে ঘি মাখিয়ে এটাকে আমি একটা নাড়ুর মতন করে, যেন নাড়ু বানায় সেরকমভাবে শেপটা দিতে হবে। এটা একটু চ্যাপটা করে নিতে হবে, যেহেতু এটা পিঠে, গোকুল পিঠে। তো এইভাবে আমি চ্যাপটা, স্কিপ না করে পুরো ভিডিও দেখো বন্ধুরা। প্লিজ আমার ভিডিওটার পাশে থেকো, তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখে কমেন্ট করো এবং লাইক শেয়ার অবশ্যই করো। ঠিক আছে? নোটিটাও অন করে দিও, যখনই আমি বেলটা বাজিয়ে দিবে, যখনই আমি নতুন ভিডিও দিব তোমরা নোটি পেয়ে যাবে। তো এইভাবে আমি দেখো সবকটা করে নিয়েছি। ঠিক আছে? তো এখন আমি কি করছি বলো তো, একটু চালের গুঁড়া নিয়েছি। একটু মাপ মতো নিলে হয়, যে যতটা তোমাদের থাকবে সেই আন্দাজে চালের গুঁড়াটা নিবে। আর সামান্য পরিমাণে ময়দা নিবে। ময়দাটা বেশি নেওয়ার দরকার নেই, একটু নিলেই হবে। এখানে দুটো মিলিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা দিলে কি হয়, একটু কড়া কড়া হবে, খুব ভালো হয়। তো এইখানে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি আগে সামান্য একটু নুন দিতে হবে। নুনটা কিন্তু দিবে অবশ্যই, না হলে না ভালো লাগবে না। তো নুন একটু সামান্য দিয়ে মেখে আমি সামান্য গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নেব। একবারে ঢেলে দেব না, আটা মাখার মতন করে মেখে নিতে হবে। মেখে নিলে তাহলে জিনিসটা খুব ভালো হয়, কড়া টাইপের হয়, খেতেও খুব ভালো লাগে।
তো এখানে দেখো আমি সাদা তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তার সাথে একটু ঘি দিয়েছি যাতে পিঠেগুলো ফ্লেভারটা খুব সুন্দর স্বাদ হয়, ঘি ঘি গন্ধ হবে। তো এখানে আমি বড়াগুলোকে একটা একটা করে এইভাবে দিয়ে আমি চামচের সাহায্যে বড়াগুলোকে ভেজে তেলে ছাড়বো। তোমরা দেখতে থাকো, আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে দেখানোর জন্য। আর এটা খুব একটা কঠিন না, তোমরা দেখতেই পারলে। আমি কিন্তু এই যে পিঠেটা আছে না, আমি কিন্তু এই প্রথম বানালাম, জানো তো, প্রথম আইডিয়া করে আমি এটা বানিয়েছি। যেহেতু এটা গুড় দিয়ে বানালে খুব তাড়াতাড়ি হয়, তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি, আমার মেয়ের তো ভীষণ প্রিয়, এটা ভীষণ ভালো পেয়েছে এটা খেতে। তোমরাও আমি চাইবো তোমরাও বানিয়ে খাও। এইভাবে ভেজে নিচ্ছি তেলগুলোকে, ঘিগুলোকে একটু উপর দিকে উঠিয়ে উঠিয়ে ভেজে নিই। দেখো এখানে কিন্তু আমার দুধ একদম ক্ষীর হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে করে নিয়ে এটা হয়ে গেছে। তো এখন আমি ওটা গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এই যে বড়াগুলো ভেজেছি এখন এটার মধ্যে ছেড়ে দিব। খুব একটা কঠিন নয়, আর তোমরা চাইলে করে নিও, প্লিজ এভাবে করে নিও। আর ভীষণ দুর্দান্ত স্বাদের হয় এটা। এখন এটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, আমার এটা কিন্তু কমপ্লিট। এখন আমি তোমাদেরকে, এখন এটার ভেতরে কিছুক্ষণ থাকলে পরে রসটা ঢুকে যাবে আর ভীষণ টেস্টি হয়। তো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।